শত কষ্ট আর বাধার মাঝেও খালেদা জিয়া কখনো আপোস করে চলেননি। আবার শত সমস্যা আর সংকটের মাঝেও তারেক রহমানকে বিএনপি থেকে আলাদা করা যায়নি। মা ও ছেলে মিলে যে পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন তা হয়তো উদাহরণ হয়ে থাকবে। ত্যাগ স্বীকারের সেই ফল এখন তারা পাচ্ছেন। খালেদা জিয়া লড়বেন তিনটি আসন থেকে, আর তারেক রহমান অংশ নিচ্ছেন জীবনের প্রথম নির্বাচনে। কিন্তু আজকের এই জায়গায় আসতে বেগম জিয়া ও তারেক জিয়ার ত্যাগ স্বীকারের সেই ঘটনাগুলোতে চোখ বুলিয়ে নেওয়া যাক। শুরুতে খালেদা জিয়া জেলে থাকতেই তিনি মাকে হারিয়েছেন, অফিসে অবরুদ্ধ থাকা অবস্থায় ছোট ছেলেকে হারিয়েছেন, আরেক সন্তান হাজার মাইল দূরে লন্ডনে ছিল ১.৫ দশক। এছাড়া নিজ বাসা থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। তিনি একবার বলেছিলেন, আমার স্বজনহীন জীবনে দেশবাসী আমার স্বজন, আল্লাহ আমার একমাত্র ভরসা। আমি যেমন থাকি, যেখানেই থাকি, যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসীকে ছেড়ে যাব না। ২০০৭ সাল, এই সময়টায় খালেদা জিয়ার পরিবার ও দল দুটোর অবস্থায় ভীষণ নাজুক ছিল। তার দুই ছেলেই দেশ ছাড়তে বাধ্য হন। বড় ছেলে তারেক রহমান ছিলেন গুরুতর আহত, তিনি যান লন্ডনে। ছোট ছেলে আরাফাত রহমান কোকো ছিলেন অ্যাজমা রোগাক্রান্ত, তিনি যান থাইল্যান্ড ও পরে মালয়েশিয়ায়। এদিকে বিএনপি ছিল দীর্ঘদিন ক্ষমতার বাইরে। বিপর্যয় আরো ঘনিয়ে আসে ২০০৮ সালের ডিসেম্বরে আওয়ামী লীগ নির্বাচনে জিতলে। নানা অনিয়মের অভিযোগ তুলে খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাড়িটির বরাদ্দ বাতিল করা হয়। পরে ২০১০ সালের ১৩ নভেম্বর তাকে সেই বাড়ি থেকে উচ্ছেদ করা হয়, যেখানে তিনি ৩৮ বছর ধরে বসবাস করছিলেন। এরপরও খালেদা জিয়ার বিপর্যয় শেষ হয়নি। ২০১৫ সালের জানুয়ারি থেকে খালেদা জিয়া গুলশানে তার অফিসে অবরুদ্ধ হন। এই অবস্থায় মালয়েশিয়ায় আরাফাত রহমান কোকো প্রাণ হারান। এরপর তার শারীরিক অবস্থা আরও খারাপ হয়। খালেদা জিয়া চাইলে আপোসের পথ বেছে নিয়ে নির্ঝঞ্ঝাট জীবন বেছে নিতে পারতেন, তবে দলের প্রতি তার দায়বদ্ধতা অন্য যে কারো চেয়ে বেশি। এদিকে তারেক রহমানের ব্যাপারটা একটু আলাদা। ২০০৭ সালের ৭ই মার্চ দুর্নীতি মামলার আসামি হিসেবে তারেক রহমানকে তার তৎকালীন ঢাকা ক্যান্টনমেন্টস্থ মইনুল রোডের বাসা থেকে গ্রেফতার করা হয়। বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়, রিমান্ডে নিয়ে তারেক রহমানের উপর নজিরবিহীনভাবে নির্যাতন চালানো হয়। সে সময় তিনি আদালতকে বলেছিলেন, আমি একজন রাজনীতিবিদ, কোনো নই, এবার রিমান্ডে নিলে আমি আর বাঁচব না।